সুতরাং এই পশ্চিম থেকে, ইউরোপ থেকে যত কিছু আমরা কপি পেস্ট করব, এই সবই আমাদের বিরুদ্ধে। বিপরীতে ইসলাম হচ্ছে কিসের ধর্ম? ফিতরাতের ধর্ম। ফিতরাতের ধর্ম। ফিতরাত মানে কি? যেটা যেভাবে চলা দরকার, শরীর যেভাবে চলা দরকার, ব্রেন যেভাবে চলা দরকার, মানুষ যেভাবে চলা দরকার, মানুষের চিন্তার প্রক্রিয়া যেভাবে চলা দরকার, সমাজ যেভাবে চলা দরকার, যেভাবে চললে সমাজটা ফাংশন করে, রাষ্ট্র যেভাবে চলে রাষ্ট্রটা টিকে থাকে, পরিবারটা যেভাবে চলে পরিবারটা টেকে, ইসলাম ওইটাই দিছে আপনাকে। এখন আমার আপনার আর পছন্দ হয় না এগুলা। এই হুজুরদের কথা শুনলে কিন্তু দুনিয়া চলবে নাকি? আরে ভাই, হুজুরদের কথা শুনলেই আপনার দুনিয়াটা পেরেশানি মুক্তভাবে চলতো, আপনি তো বুঝলেন না। এই জিনিসটা আল্লাহ এমনি পাঠায়নি। আল্লাহ তাআলা এই শরীয়তকে পাঠাইছেন যেন তার সবচাইতে প্রিয় সৃষ্টি মানুষ দুনিয়ার জীবনে সব ধরনের কষ্ট থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা কি আমাদের মায়ের চেয়ে বেশি মহব্বত করে না? মা চায় তার সন্তান কখনো কষ্ট থাকুক। আমরা যখন ঘর থেকে বেরোই, মা কি করে? মা তখন ঘরের খাবার দিয়ে দেয়, মানে রাস্তায় খাবে, আমার বাচ্চা রাস্তায় খাবে, দিয়ে দেয় না? হ্যাঁ, মা তখন আপনাকে শুধু একটা 500 টাকার নোটই দেবে না, মা তখন আপনাকে একটা 50 টাকার নোট দেবে, একটা 10 টাকার নোট দেবে, কয়েকটা 2 টাকার নোট দিবে, যে আমার বাচ্চার পথে লাগতে পারে। আল্লাহ তো সেই মায়ের চাইতে বেশি মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে, ইসলামী পরিবার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এই সব কিছুকে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে পাঠাইছেন যেন আমরা তার সন্তানের চেয়েও প্রিয় ওই মানুষ, তারা যেন দুনিয়ার জীবনে কোনো কষ্ট না পায়, দুনিয়ার জীবনে যেন তারা শান্তিতে থাকে, আর মৃত্যুর পরের জীবনে যেন তারা চির শান্তিতে প্রবেশ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই ইসলামকে পাঠাইছেন। আমি আর আপনি এটাকে বুঝলাম না, চিনলাম না, এর কি হক আমরা চিনলাম না, এবং এই হক থেকে অমুসলমানরা আমাদের ছাড়বে না, কুকুর বিড়াল আমাদেরকে ছাড়বে না। সবাই হক আদায় করার জন্য তৈরি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কাজ মানুষের মধ্যে শরীয়তের পিপাসা তৈরি করা।